হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে ওয়েলসে আমাদের শেষ দিন। আজকে দিনটা আমাদের হাতে ছিল, কাল থেকে আবার সেই ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে। তো আমরা আজকে যাচ্ছিলাম ব্লু লাগুন দেখার জন্য। আর পথে যেতেই এই সুন্দর জায়গাটা চোখে পড়লো। জায়গাটা আসলে খুবই সুন্দর, একটা পাহাড়ি এলাকা, পুরো ভেড়া গরু অনেক কিছুই ছিল। এরিয়াটা কিন্তু খুবই সুন্দর। আমরা গুগলে সার্চ করে দেখেছিলাম একটা জায়গা ব্লু লাগুন, তো আমরা আজকে কিন্তু ওটাই দেখতে চলে যাচ্ছি। আমরা এখন ব্লু লাগুন এক্সপ্লোর করতে যাচ্ছি, কিন্তু আমরা রাস্তা চিনি না। তো গুগল আমাদেরকে এই উপরে রাস্তাগুলো দেখাচ্ছে, আর আমরা আমাদের গাড়িটা ওখানে রাস্তার সাইডে রেখে এসেছি। এখন ব্লু লাগুন দেখার জন্য এই পাহাড়ের উপর উঠবো। আদৌ জানি না দেখতে পারবো কিনা, দেখা যায় কিনা। বাট আশেপাশে কোনো মানুষজন নাই, অ্যাটলিস্ট একজন দুজন মানুষ থাকলে ভালোই লাগতো। এখানে আমরা আরেকটা জিনিস বুঝলাম না, এখানে সবগুলো গাছে কিন্তু পোড়া পোড়া ছিল, কেন বলতে পারি না, আগুন লেগেছিল নাকি কি হয়েছিল। কিন্তু আমার একটা জিনিস এখানে ভালো লাগছিল যে আমরা যখন কথা বলছিলাম এটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। তো আমি ট্রাই করছিলাম অনেক জোরে জোরে কথা বলার জন্য। ও আরও কিছু দূর যাওয়ার পরে আমরা একটা পানি দেখতে পেলাম। তো আমিও কাছে কাছেই গেলাম, ভাবলাম এত দূরে আসলাম, কাছ থেকে না দেখলে নয়। অনেক খুশি হব ভেবেছিলাম, কিন্তু হতাশ হতে হলো পানি দেখে। আমরা ছবিতে আসলে যেরকম দেখে এসেছিলাম সেরকম কিছুই নেই। এই যে পানিটা দেখা যাচ্ছে, এখানে এইটুকুই পানি, অনেক শুকিয়ে গেছে পানিটা। আর আমরা গুগলে দেখেছিলাম যে পানিটা অনেক নীল কালার, কিন্তু এখানে পানিটা দেখুন আপনারাও, এতটা সুন্দর না। আর আমরা ছবিটি দেখেছিলাম যে আসলে এখানে নামা যায়, কিন্তু এখানে নামার কোনো ওয়ে আমরা আসলে দেখতে পাচ্ছিলাম না। তো খুবই হতাশ হয়েছিলাম, এত দূরে এসে সময়ও নষ্ট হলো। তো আমরা ভাবলাম ফিরে যাই। তো যাওয়ার সময় এখানটাতে আবার যখন ক্রস করছিলাম এত ভালো লাগছিল, আশেপাশে অনেক সুন্দর রোদ উঠেছিল, আর দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল এত দেখতে সুন্দর লাগছিল, মাশাল্লাহ, চোখে মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, এরপর আমরা আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এই ব্রিজটা পার হলেই কিন্তু আমরা লন্ডনেই পৌঁছে যাব, মানে আমাদের ওয়েলস শেষ, ওয়েলসের বর্ডার। এই ব্রিজটার নাম হচ্ছে প্রিন্স চার্লস ব্রিজ এরকম কিছু একটা নাম ছিল, আমার ঠিক মনে নেই। আমরা আস্তে আস্তে এখন লন্ডনে ঢুকে যাচ্ছি। তো আমরা যেহেতু আমাদের সারাদিনটা এখনও হাতে ছিল, মাত্র দুপুর হয়েছে, তো আমরা ভাবলাম যেহেতু বাথ সিটি আমাদের ক্রস করতে হবে, তো আমরা বাথ শহরে ঘুরে যাই। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল বাথেও ঘুরতে যাওয়ার, কিন্তু আসলে হয়ে উঠছিল না। তো যেই ভাবা সেই কাজ, আমরা ভাবলাম বাথটাও ঘুরে যাই। তো এখন আমরা বাথ সিটিতে চলে যাচ্ছি রোমান বাথ দেখার জন্য। বাথ সিটিটা ওয়েলসের কাছাকাছি ছিল, ওয়েলস থেকে বেশি দূরের ছিল না, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। তো বাদে যখন আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি, আশপাশটা এত সুন্দর লাগছিল। বাদটাও আসলে অনেকটা পাহাড়ের কাছাকাছি, এই জন্য আশেপাশে অনেক পাহাড় দেখা যাচ্ছিল, আর রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার, আশেপাশটা অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে এখন শহরের দিকে ঢুকে যাচ্ছি। আমরা আমাদের গাড়িটা পার্ক করে বেরিয়ে পড়লাম। আরেকটা জিনিস আমার এখানে ভালো লেগেছে যে এখানে পার্কিং চার্জ অনেক কম অন্যান্য শহরের তুলনায়। আর এই যে এখন আমরা আস্তে আস্তে পার্কিং এরিয়াতে ঢুকে গেলাম, আর পার্কিং এরিয়া থেকেই কিন্তু রোমান বাথটা কাছাকাছি ছিল, প্রায় 5 মিনিটের হাঁটার রাস্তা। আমাদের টিকিট করা ছিল না, আমরা টিকিট করে নিয়েছি ওখানে যাওয়ার পর। আপনিও চাইলে অনলাইনেও টিকিট করে নিতে পারবেন। টিকিট প্রাইস ছিল পার পারসন 28 পাউন্ড। তো টিকিট কাটার পরে আমাদের স্লট যেহেতু ছিল 4:30টায়, তো আমরা এখানে বাইরে আশপাশটা দেখছিলাম। আর এখানে একজন আর্টিস্ট দেখলাম, উনি এত সুন্দর করে ছবি আঁকছিলেন। আজকে প্রচুর মানুষ ছিল, বলতে পারি না কেন, কিন্তু সবাই মেবি হলিডেতে এসেছে, যেহেতু এখন বাচ্চাদের ছুটি। প্রচুর মানুষ এসেছে এখানে এই বাঁধ দেখার জন্য। এই যে প্রথমে আমি একটু হতাশ হয়েছিলাম পানিটা দেখে, পানিটা অপরিষ্কার ছিল। আমি জানি না কেন ওনারা পানিটা পরিষ্কার করেনি, কিন্তু এই যে উপর থেকে দেখা যাচ্ছিল পানিটা খুবই অপরিষ্কার, নোংরা লাগছিল দেখতে। কিন্তু ওদের আর্কিটেকচার, ওদের ডিজাইনগুলো দেখলে
আমার ভাবতে আসলে অবাক লাগে। এত এত বছর আগে, 50-60 বছর আগে, 50-60 বছর না, আরও বেশি, 50-60 দশকে কিভাবে মানুষ এত উন্নত ছিল, কিভাবে এত সুন্দর সুন্দর আর্কিটেকচার বানিয়েছে, দেখতে মানে অবাক লাগে আমার কাছে। এই যে এখানে ওরা কিছু ডেমো রেখেছে যাতে বুঝতে সুবিধা হয় কোনটা কি কাজে ব্যবহৃত হতো। এই যে পিলারগুলো ভেঙে গিয়েছে, কিন্তু ওনারা এখানে ডেমো রেখেছেন ধরে দেখার জন্য। আসলেই রোমান বলুন আর যে কোনো দেশেই বলুন, ওদের আর্কিটেকচার, ওদের এত সুন্দর সুন্দর জিনিস দেখলে আমি আসলে অবাক হয়ে যাই। মানুষ আগেও কত উন্নত ছিল, মানে গোসল করার জন্য ওরা কি সুন্দর একটা নিজেদের বাঁধ তৈরি করেছে। আর আরেকটা জিনিস, কিভাবে ভূগর্ভ থেকে এত গরম পানি উঠে আসছিল, সব কিছুই কিন্তু আসলে খুব সুন্দর করে ওনারা এখানে দেখিয়েছেন। এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে কিন্তু গরম পানি আসে, এখানে প্রচুর গরম। ওনারা এসির ব্যবস্থা রেখেছেন যেহেতু এই জায়গাটাতে প্রচুর গরম বের হচ্ছে। আমি জানি না কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছিল, কিন্তু এই যে ধোঁয়া দেখা যাচ্ছিল। এখানে পানির তাপমাত্রা ছিল 46 ডিগ্রি সেলসিয়াস ছিল পানির তাপমাত্রা। ওনারা কিন্তু এখানে আবার ঠান্ডা পানির ব্যবস্থা রেখেছিলেন রোমানরা, সেই সময় ওরা মিক্স করে গোসল করতেন। আমরা এখন নিচের ফ্লোরে চলে এসেছি, এখন কাছাকাছি একেবারে কাছ থেকে পানিটা দেখা যাচ্ছে। পানিটা খুবই আসলে ময়লা, দেখতে আসলে খুবই বাজে লাগছিল পানিটা। তো এখন আমরা আবার অন্যদিকে চলে যাচ্ছি। এই যে এখানে দেখাচ্ছিল আসলে আগেকার দিনে বা রোমান সাম্রাজ্যের সময় কিভাবে মহিলারা পোশাক চেঞ্জ করতেন, ওনারা কিভাবে গোসল করতেন, কিভাবে সময় কাটাতেন, সব কিছু কিন্তু ওনারা ডেমোর মাধ্যমে দেখিয়েছিলেন। এই যে এখানে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পানিটা কিন্তু ফুটছে, বাবল বাবল হচ্ছে। এটা কিন্তু খুবই গরম পানি, কাছাকাছি যাওয়া যায় না, দূর থেকে দেখতে হয়। আর আরেকটা জিনিস ওনারা এখানে ব্যবস্থা করেছেন পানিটা টেস্ট করার। এখানে কিন্তু সবাই পানিটা টেস্ট করছিল। পানিটা অনেক আয়রনযুক্ত অ্যান্ড লবণাক্ত, খেতে একদম ভালো না। এই যে এখানে সবাই পানিটা টেস্ট করছিল। তো আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, বাদ দেখা শেষ করে কাছাকাছি আমরা এখানে একটা পাটনি ব্রিজ আছে, ওইটা দেখতে চলে যাচ্ছি। যেহেতু হাতে কিছুটা সময় আছে, তো ভাবলাম ব্রিজটাও দেখে আসি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের পুরনো যে বিল্ডিংগুলো, এক একটা বিল্ডিং থেকে এক একটা বিল্ডিং সুন্দর, আর বিল্ডিংগুলো দেখতে অনেক বড়। আসলে মানুষ চাইলে কি না পারে, তাই না? এই যে এখন আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ব্রিজের এই জিনিসটা আমি বুঝিনি কেন এটা আসলে এভাবে করে তৈরি করা হয়েছে। আমি অনেক গুগল করেছি, সার্চ করে দেখেছি যে কেন এটা আসলে এরকম করে তৈরি করা হয়েছিল, আমি কোথাও পাইনি। তা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন আস্তে আস্তে আবার লন্ডনের উদ্দেশ্যে চলে যাব। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। খোদা হাফেজ। তারা বলে ফ্রি ফ্রি বানিয়েছে কি মুসলিমদের।